আল্লাহর ওলি মুহাদ্দিস মনে করতেছে তো তাওয়াক্কুল আলাল লোক, এই জন্য না এই কথা বলেছে। ডাক দিয়ে কয় মা আমার কাছে রুটি আর পানি আছে, আপনি এটা খেয়ে নেন। এবার মহিলা সূরা নিসার থেকে জবাব দিচ্ছে কোরআন দিয়া, আতিমুস সিয়ামা ইলাল লাইল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি না খেয়ে থাকবো, তার মানে বুঝাচ্ছে যে আমি রোজা। কি আমি তাহলে রোজা হলে তো আর খাওয়ার চাহিদা থাকে না। এইবার মুহাদ্দিস গুনতেছে, এখন বর্তমান আজকে মনে করেন এই শাবান মাসের আজকে হলো 12 তারিখ। কয় তারিখ? তো শাবান মাসে আমার নবী বেশি বেশি নফল রোজা রাখতেন। তো আজকে যদি আপনি রোজা রাখতেন তাহলে বোঝা গেল এটা তো রমজানের রোজা না। তো মুহাদ্দিস সাহেব আবার এই মশলা জানে কি জানে না। এবার গণনা করতেছে রজব, শাবান, রমজান, কারণ রজব মাস যখনই আসে তখন আমার নবী দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার মুহাদ্দিস সাহেব কয়, ও মা মা এটা তো রমজান মাস না, তাহলে নিশ্চয় আপনি সোমবারে রোজা রইছেন অথবা কোন নফল রোজা রইছেন। তো এই 3 দিন সফরে বসে আপনার তো জানা আছে, সফর অবস্থা বোঝেন, 48 মাইলের দূরত্ব যখন নাকি রওনা করে ফরজ রোজাও না রাখা যায়। আমার আল্লাহ কষ্ট চায় না, আমার আল্লাহ কি চায় না? এবার সফরে গেছে 48 মাইলের দূর গেলে কষ্ট হয়ে যাইতে পারে, এই জন্য রোজা সে না রাখতে পারে, পরে সফর শেষ করে এসে রোজা রাখতে পারে। এবার মুহাদ্দিস কয়টা ফরজ রোজাও তো না, আপনি তো রেখেছেন নফল রোজা, তাহলে তো নিশ্চয় ভাঙ্গে আপনি রুটি আর পানি খান। এইবার মহিলা সূরা বাকারার থেকে জবাব দেয়, ওয়া তাসুমু খায়রুল লাকুম লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার সাথে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, মহান মালিকের হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে পুরানবাড়ি শেখ দলিল উদ্দিন তারবিয়াতুল বানাত কওমি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলের, শুধু মাহফিলের না, মাদ্রাসার মুরব্বী, এদিকে আজকের সভাপতি আমার ভক্তিভাজন শ্রদ্ধাভাজন বড় সম্মানিত জনাব আলহাজ কারি মাওলানা, আপনাদের সুপরিচিত কলাতলা মাছার মোহতামিম সাহেব, নাম বলবো? জাহাতাব সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ তার হায়াতে। এত সময় কথা বলতেছিলাম, জিজ্ঞেস করলাম ভাইজান কেমন আছেন? খুব ভালো, দেখতেছিলামও ভালো। এবার অন্যান্য ওলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে একরাম, জওয়ান যুবক তরুণ কিশোর ভাইরা, সব থেকে আমি আপনাদের মাঝে একটা কথা বলবো, সেটা হলো আমরা যে জায়গায় এসে বসেছি, এটা অবশ্য উঠান, যা কিছু হোক না কেন, আজকের জন্য যে জায়গা আপনি বসেছেন এই জায়গাটার মূল্য এত বেশি হয়েছে। কত বেশি হয়েছে? আমি একখানা হাদিস, 3খানা হাদিস বলবো প্রথমে। একখানা হলো আবু দাউদ শরীফের ভিতরে, আর একখানা হাদিস হলো বুখারী শরীফের ভিতরে, আর একখানা হাদিস হলো মিশকাত শরীফের ভিতরে। তো 3খানা হাদিস বললে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটার মূল্য কত। তো জায়গার মূল্য হলে ওই বাড়ির বাসিন্দার মূল্য তেমন হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমারে ডাক দিয়া বলেন, মান ফাসালা ফি সাবিলিল্লাহ ফামাতা
আও কতলা ফাইন্নাহু শাহীদুন ওয়া ইন্না লাহুল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। দেখেন তার ভিতরে আগে একটা বিষয় বলা যায়, এখানে যদি একটা মাদ্রাসার ঘর না হইতো তাহলে এত বড় ভালো জায়গা আমরা পাইতাম না, মাহফিল তো হতো না। তাহলে প্রথমে শুকরিয়া আদায় করতে হবে যে কোরআনই একটা ঘর হয়েছে, এবং এই কোরআনই করে কি হবে আপনারা অবগত। এইখানে কিছু কচি কচি মেয়েরা পড়বে, পড়বে না? নবীজি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ফরজ বুঝেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, যেই কয়টা সূরা অর্থাৎ নামাজের দাঁড়ান থেকে নিয়ে নামাজ পর্যন্ত যা কিছু লাগবে এটা শিক্ষা করা ফরজ। ঈমান রাখতে হলে কি লাগবে এতটুকু শিক্ষা করা ফরজ। যাকাত দিতে হলে কতটুক মাল হলে কিভাবে যাকাত দিতে হবে এই যাকাতটা পরিমাণ মাসলা শিক্ষা করা ফরজ। সামনে রমজান মাস আসতেছে, কয়দিন বাকি আছে? অল্প দিন। এটা শিক্ষা করা ফরজ। এটা প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমরাও এই যে এসেছি আমাদের জন্য এই ওয়াজ শোনা ফরজ। ওয়াজ শোনা কি? ওয়াজ দেওয়াও ফরজ, ওয়াজ করাও ফরজ। তাহলে এই মজলিসটায় আপনি আসতে পেরেছেন, এত ভালো জায়গা। কত ভালো জায়গা! আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা। এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, আছে কি না এরকম? আপনি এখানে 1 ঘন্টা বসবেন, কত? কারণটা কি? ইলমে দ্বীন শিক্ষা করতেছেন। মনে করেন তাহাজ্জুদ যদি পড়তে হয় তাহলে ওই তাহাজ্জুদ শেখা লাগছে আগে, যে তাহাজ্জুদ পড়লেই হয়। তো সেই শেখার জায়গা হলো এটা। এই জন্য যাবি বলেন তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইহা। সারা রাত তাহাজ্জুদ পড়বে আর আপনি 1 ঘন্টা এখানে বসবেন, এরপরে আপনার আমলনামায় ওই সারা রাত তাহাজ্জুদের থেকেও বেশি নেকি। তাহলে কি জায়গাটা উন্নত ভালেন? আর একটা হাদিস বলতেছে, এটা হলো বুখারীর ভিতরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله وروحا خير من الدنيا وما فيها। একটা বিকেল যদি বসতে পারেন, তো এখানে আসছেন আমরা 1 2 3 4 ঘন্টাই বেশি থাকবো, তার বেশি তো না। কিন্তু আমাদের ফায়দা কি? নবী বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলবেন? আবার বলেন কি বলবেন? আবার বলেন কি বলবেন? কেন আমি 3 বার বলাইলাম, মুখস্থ করাইলাম? নবীর নাম শুনলে প্রথমে দুরূদ বলা। আপনি বেতের নামাজ পড়বেন না আজকে রাতে? বেতের নামাজ পড়া কি? আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর আসছে, কোন জায়গায় জবাব দিয়ে ফেলাইছে। এই ছেলেটাই যে ও 1 নম্বরে আমার মসজিদের মুয়াজ্জিন, আবার শ্বশুর, আবার মুসল্লি, আবার ইমাম। ওই ইমামতি করে। আমি যখন থাকি না তখন ওই ইমামতি করে। ওদেরকে এমনভাবে ট্রেনিং দিছি যে ওদের ভিতরে আমিও নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, ওদেরকে ইমাম বানাই। এরকমের ওরা 4 জনের ইমাম বানাইছি। মুয়াজ্জিনের হিসাব নাই, মুয়াজ্জিন প্রায় 18 জন। তবে এটা কোন জায়গা থেকে আসছে আগে দেখা হয় নাই, দেখবানি। হয়তো আর শ্বশুর বাড়ি তো না, আর শ্বশুর বাড়িতে আরো বলি। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বললেন গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা। কিছুক্ষণ যদি তুমি 1 বিকেল বসে থাকো, তাহলে আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে যত দামি জিনিস আছে, দামি কি বোঝেন? স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম 1,38,000 টাকা। সৌদি তো জান নাই, এক দোকানে মন কেমন স্বর্ণ।
এর সব হিসাব করলে মূল্য যত হবে, আপনার এই 1 ঘন্টার মূল্য তার থেকে অনেক বেশি। 2 খান গেল। 1 ঘন্টা বসলে সারা রাত ইবাদতের থেকে বেশি, এখানে 1 ঘন্টা পড়লে পৃথিবীর মূল্যের বেশি। আর এইবার বলতেছি, মান ফাসালা ফি সাবিলিল্লাহি ফামাতা আও কতালা। বাড়ির থেকে আসছেন, আমাদের এখানে ইন্তেকাল হয়ে যেতে পারে কি পারে না? বাড়ি থাকলেও হবে, কিন্তু এই জায়গা আসার কারণে যদি আপনার বাড়ি যাওয়ার আগে ইন্তেকাল হয়, বিশ্বনবী বলেন ফাইন্নাহু শাহীদুন, এবার তুমি শহীদ, ওয়াইন্না লাহুল জান্নাহ, আর তুমি বেহেশতের ভিতরে প্রবেশ করবা। এই জায়গাটা সেই জায়গা, কোরআনের মাহফিলটা ঠিক এই রকমের জায়গা। তো আরো লোক মনে করেন আওয়াজ শুনতেছে বা গ্রামে আছে, আরো লোকের আসা দরকার ছিল কি ছিল না? হয়তো আমার ভাইরা বোঝে নাই, আল্লাহ পাক তাদের বুঝের তৌফিক দিক। আরো বলুক, মহিলারা যারা আছেন ধীর স্থির গতিতে শুনতে থাকেন। এইখানে কোরআন শিখবে, যেমন এখানে কোরআন শিক্ষা করলে এই কোরআনে কি করবে? আপনি এই মাদ্রাসায় শিখতেছেন 1 রাত্রে, আর ওখানে আমাদের নাতি পুতি বোনরা শিখবে ওখানে সারা বছর, নাকি? মাদ্রাসার ঘর কিটা ও ভিতরে। তাহলে আপনারা নজর রাখতে হবে। কেন নজর রাখতে হবে? যে এলাকায় মাদ্রাসা থাকে অন্তত ওই মহল্লার মেয়েরা তো কোরআনি হয়। কি হয়? তো কোরআনি হলে তার পেটের ছেলে মেয়েকে আবার সে কোরআন শিখাবে, তার স্বামীকেও তো শিখাবে। স্বামী যদি অশিক্ষিত হয় তাকে তো সুরও শিখায় বহুত অনেক সময়। কি বলেন? আরে দাদাকেও শিখায়, শ্বশুরেরও শিখায়, ওই আপনার দাদা শাশুড়িরও শিখায়, সে পারে না। এইবার এক একটা মাসালা যদি শিখায়, কয়টা? যেমন শুধু আপনি আলহামদুলিল্লাহ সূরা না হলে নামাজ হয় না। এবার আলহামদুলিল্লাহ সূরাটা আপনারে শিখিয়ে দিয়েছে আপনার পুতির বউ, পাইছেন কোরআনি পুতির বউ। এজন্য আমি স্কুল কলেজে শেখা পড়া নাজায়েজ বলতেছি না, নাজায়েজ বলতেছি না। আরে আমার ছেলে বিবাহ দিছি, আমার পুতির বউ, হয়তো আপনারা বলবেন এই দেখে শুনে, আমার পুতির বউ MA পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা চলতিছে, বিয়ে অনার্স শেষ, যখন অনার্স পড়ে তখন হলো বিয়ে দিছি, এরপরে অনার্স পরীক্ষা দিচ্ছে আমার ঘরে এসে, এরপরে এখন MA পরীক্ষা দিচ্ছে, মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে সব জায়গা মন্দ না, সব জায়গা ভালো না। MA পরীক্ষা দিচ্ছে, অথচ আমার এই পুতির বউকে দেখার জন্য যখন আমার জামাইকে পাঠাইছি, আমার এক ছাত্রকে পাঠাইছি, এই বাড়িতে পুরুষ লোক ভিতরে ঢুকতে দেয় নাই, পরে MA বলেন। এটি যখন ফোন করছে আমাকে যখন ফোন করছে, আমার জামাই বলতেছে, আব্বা এখানে আসছি, আপনি তো প্রথম মহম্মদ ছিলেন মোটে, কলেজ পড়া শুনলি আমাদের এটা গরম হয়ে ওঠে না? আমি যাব না, তোমরা যাও। যে বলতেছে যে আমাদের মহিলাদেরকে ঘরের ভিতরে নিচে, আমাদের কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তখন আমি মোটামুটি রূপান্তরিত হচ্ছি যে তাহলে বিষয়টাই। এজন্য সবচেয়ে খারাপ হবে তা না, তবে পরিবেশ হিসেবে বেশি দেখা যায় মাদ্রাসার পরিবেশে পড়লে এরা কোরআনি হয়, হাদিসি হয়, বেশি রকমের শেখে। আরো কি হয় তাহলে কোরআন শিখলে? আমি আপনাদের মাঝে একটা ঘটনার অবতারণা করি। আল্লামা তাকি উসমান ওই পাকিস্তানে করাচি মাদ্রাসার মোহতামিম, সারা পৃথিবীতে উনি দাওয়াতে যায়, তাও 1 বছরে যেতে পারে না, বলেন সুবহানাল্লাহ। উনি একখানা তাফসিরের কিতাব লেখছে। তাফসির আপনাদেরকে একটু আলেম বানাই, আপনাদের তো হওয়া দরকার। তাফসির বলে আপনাদের দেশে কোরআন কয় পারা? বেশি সময় আমি বলতে পারবো না। মৌলানা আমার আজকের দাওয়াত রাখা হলো ওই মিটের কুল যাইয়া, ও জায়গাও মহিলা মাদ্রাসা। পরে ফয়সাল ফোন দিয়েছে, ফয়সাল বাবাজি, এখন তো আমি চিনলাম যে কম বয়সী, তাই আমি বলছি ঘটনা তো এটা বলছো যে আমাদের এখানে যদি আপনি আগে করে যেতে পারেন, আমি সেটা পারা যাবে। তো সেই হিসেবে আপনাদের মাঝে আর বেশিক্ষণ থাকবো না, একটু মনোযোগ, গভীর মনোযোগ। তো এইবার তাকি উসমানী দামাত বারকাতুহুম, উনি ওনার তাফসিরের প্রথম খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে, আপনাদেরকে আমি শোনাই, তো আপনি বুঝতে পারবেন এই ঘটনাটা যে কোনো মানুষের জন্য, ওই মানুষটা যদি কোরআনি মানুষ হয়,
কি হয়? কোরআনী মানুষ যদি হয়, কোরআনের মহব্বত যখন ভিতরে থাকে, বলেন সে নামাজ ছাড়তে পারে না? পারে? সামনে মাত্র 16-17 দিন পরেই রোজা ছাড়তে পারে না। কারণ কি? সে যখন কোরআনী হবে তখন তো সে জানতে পারবে বুখারী মুসলিম থেকে, বুখারী শরীফ বলেন, বুখারী শরীফ আপনাদের মাওলানা বানায় দেবো, আপনাদের পড়ার সুযোগ হয় নাই, এখন এখানে বসে পড়তে হবে। তো মাওলানা জামাতে যে কিতাব পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6 খান। আরো আছে, কিন্তু এই 6 খান প্রসিদ্ধ নাম শুনেন। এইবার আপনাদেরকে অলরেডি 3 খান পড়ানো হয়ে গেছে। মিশকাত শরীফ যেখান বললাম, এখান মাওলানা হওয়ার 2 জামাত আগেই পড়ায়, তো তার হাদিস একটা শিখেছি না? বুখারীর একটা শিখেছি, আর একটা শিখেছি আবু দাউদের। অলরেডি 3 খান হাদিস আপনাদের শিখানো হয়ে গেছে। এখন বাকি আছে এরপরে মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আসেন এবার তাহলে আমি তিরমিজি শরীফ থেকে হাদিস একখানা বলি, তাহলে আপনি তিরমিজি পড়াই দিতে ছাত্র না আপনারা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। আমার নবী ডাক দিয়ে কয়, ও কোরআনের ছাত্ররা, আপনারা সবাই কোরআন পড়তে পারেন না? কিছু চুপ হয়ে রয়েছে। আমি তো জানি যে কোরআন পড়তে পারেন, আপনি চুপ থাকেন কি জন্য? বলেন, আপনাদের কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই কার? এবার যার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই, সেটা হাত জায়গায় দেখান দিয়ে আমি দেখি। দেখেন, তাহলে কারো কেউ হাত জায়গায় নেই, বোঝা গেল সবার মুখস্থ। তাহলে কুল হুয়াল্লাহ সূরা কি কোরআনের ভিতরে না ওই আপনার বইয়ের ভিতরে? কোরআনের ভিতরে। তাহলে কোরআন পড়তে পারলেন না? কই, আমার সাথে আপনারা বেশি পারেন, মুখস্থ সরাসরি। এইবার শোনেন তাহলে বুখারীর হাদিস শুনে, এইবার বুখারীর আরেক খান। আমার নবী একদিন সাহাবাদেরকে বলতেছেন, আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ডাক দিয়ে বলেন, শুনে নাও আয়াজিজু, তোমাদের ভিতরে এই রকমের শক্তি কার আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করিয়া ঘুমাইবা? এবার সাহাবারা বললেন, ও নবীজি, কোন ব্যক্তির এত শক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন পড়িয়া ঘুমাবে? নবীজি বললেন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। কেন? নবী বলেন, আমি তো জানি যে সকলে 10 পারা পড়িয়া ঘুমানো সম্ভব। তুমি যদি সূরা ইখলাস একবার পড়ো, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ো, 10 পারা কোরআনের নেকি তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। বলেন, তাহলে 30 পারা পড়িও তো ঘুমানো সম্ভব, 3 বার পড়বো তো কি বলেন? আপনি ছাত্র হয়ে গেলেন। কিন্তু আমাদের যেটা করতে বলে নাই নবী, সেটি আমরা করি, এমন জায়গা আছে। আর কিছু যেটা করতে বলছে সেটি করি না। বলতে পারেন যে তাহলে আমরা কোনটা করতে বলে নাই সেটি করি, দেখাই দেবো আমি একটা। আমাদের এদিক লোক মরে না, মারা যায়, পিতা মারা যায়, ভাই মারা যায়, ছেলে মারা যায়। এইবার ওই বাড়ি ওরে জোরে সরে একটা দাওয়াত দেয় যে আমার পিতার 7 দিন পরে খাওয়ান হবে, 41 হবে, 31 হবে। দেয় নাকি? দেয়। আপনারাও দেন। আরে দিলে দেবেন, গরু আপনি কিনবেন। কিন্তু আমি একটা সহি কথা, হারাম না হলে আমি বলতাম না। 79 খানা দলিল এই খয়রুল নিজে চোখ দিয়ে পড়ছে। কত খান? 79 খান। তার ভিতরে যে তাফসিরের কথা বললাম এগুলো 36 খানা। এবার 34 খানা খালি ফতোয়ার কিতাব, প্রত্যেকটা ফিরিস্তে আমার কাছে লেখা। তার ভিতরে আমি 3টার নাম বলি, যেটা আমাদের আলেম ওলামা স্বাভাবিক সবসময় চেনে। একটা হলো তাফসিরে মারিফুল কোরআন, আর একটা হলো তাফসিরে আনোয়ারুল কোরআন, আর একটা হলো তাফসিরে জালালাইন শরীফ। যে জালালাইন শরীফ মাওলানা হওয়ার 2 বছর আগে সবাই পড়া লাগে যদি মাওলানা হতে চায়। তো এই 79 খানা দলিল
এবার আপনাদের মাওলানা বানাইতে চাইছি, তাহলে তার ভিতরে যে ইবনে মাজা শরীফ এখনো পড়াই পারি নাই, এই ইবনে মাজা শরীফের 116 নম্বর পৃষ্ঠায় মৃত্যু বাড়িতে দাওয়াত দেওয়া হয়। এই মৃত্যু বাড়ির দাওয়াত খিচুড়ি বলেন, তেহারি বলেন, পায়েস বলেন, সাদা ভাত বলেন, এগুলো খাওয়া হারাম। আগে রাগ হলেন? আমি হারাম না হলে বলতাম না। আর আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রশিদিয়ার ভিতরে দিয়েছে, মৃত্যু বাড়ির খানা যে খায়, এই খানা খাইলে তার কলব মরিয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়লে ধরে না, আওয়াবিন নামাজ পড়লে ধরে না, কলব নষ্ট হয়ে যায়। কারণ কি? এই খাওয়াটা ছিল হিন্দুদের মহোৎসব। মহোৎসব করে না হিন্দুরা মারা গেলে, ওইটা মুসলমানদের ভিতরে ঢুকছে, এই কারণে ওটা বেদাত নাজায়েজ। তাহলে নবী যেটা অনেক সময় নিষেধ করছেন সেটা আমরা করি, আর যেটা করতে বলছেন সেটা অনেক সময় আমরা করি না। ঠিক এই মাসালাটা যদি এইখানে কোরআন পড়ে, ওই মহিলাটা কিন্তু জানবে, ওই মেয়েটা জানিয়া এবার তার ছেলেকে নিষেধ করবে, স্বামীকে নিষেধ করবে। এই জন্য কোরআনই হইতে হবে। রাগ করলে আমি ক্ষমা চাই, হক কথাটা আমার বলিতে হইবে। কালকের দিন পরে সবে বরাত শুক্রবারে, কি বারে? কি ব্যাপার? সবে বরাতের ইবাদত আমরা করি নাকি? করি। কতগুলো হাদিস বলবো, ইমাম মুয়াজ্জিনকেই ঠিকাতে পারতেছি না, তা আপনাদের পারবো কি? মানে পড়ে না, গবেষণা করে না, হাদিস পড়ে না। একাধিক হাদিস তিরমিজি শরীফের শামাইলে তিরমিজির অংশের 20 নম্বর পৃষ্ঠা, শামাইলে তিরমিজির 110 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফের 115 নম্বর পৃষ্ঠা। আমি হাদিস বলতেছি না শুধু সময়ের অভাবের কারণে। শবে বরাতের ইবাদত মসজিদে করা যাবে না। তো বলবেন যে সর্বনাশ, মসজিদে তো ভালো জায়গা, কি বলেন? মসজিদে জামাতে এশার নামাজ পড়তে হবে, এরপরে সুন্নত সব কিছু পড়িয়ে এবার বাড়ি চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? শুধু শবে বরাত না, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আমি যেভাবে হাদিসে আসছে সেইভাবে বলে যাই। একটা তরিকায় ইবাদত করা যাবে, কিন্তু নামাজই পড়তে হবে তা না। অনেক সময় কি রকমের করি, ইমাম সাহেব বলেন, কি বলেন, 18 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, এরপরে মোনাজাত করি। এটা তো টোটাল বিদআত, নাজায়েজ। শবে বরাত, শবে কদর, শবে মিরাজের জন্য কোন নামাজের রাকাত কোন জায়গা নাই। আছে ইবাদত, আছে কি ইবাদত। ইবাদতের অর্থ হলো শবে বরাত, শবে কদরের রাত্রে নামাজ নামে কোনো জিনিস নির্ধারিত নাই। নামাজ পড়বেন, পড়বেন, কোরআন তেলাওয়াত করতে হবে, নইলে আপনি জিকির করবেন, নইলে দুরূদ পড়বেন, নইলে মুনাজাত করবেন। ইমাম সাহেব বলবে যে 12 রাকাত নামাজ পড়ো, 12 রাকাত পড়ো, অথবা 18 রাকাত পড়ো, 18 রাকাত পড়ো, একটা নীতিও হবে না। এইবার 3টা তরিকার একটা তরিকায় নামাজ পড়া যাবে মসজিদে, সেটা হলো ওই রজনীতে মসজিদে চলে গেছেন, জামাতে তো নামাজ পড়াই লাগবে। কিন্তু কালকে রাত্রে আমি উজিরপুর বলছিলাম যে জামাতে আপনাদের যে মসজিদে জুমার নামাজ হয়, ওই মসজিদে 1 রাকাত নামাজ জামাতে পড়লে 500 রাকাত নামাজের নেকি হয়। কত? তাহলে আমি হাদিস বলিবার, আপনি শবে বরাতের নামাজ কোথায় পড়বেন? আপনার ঘরে, অথবা ঘেরের বাসায়, অথবা সুবরি বাগানের ভিতরে যেখানে জায়গা ভালো আছে, ওই জায়গায় যায় নামাজ বিছাইয়া নফল নামাজ আদায় করতে হবে। একটা তরিকায় মসজিদে পড়া যাবে, সে তরিকাটা হলো ফতোয়া জামিয়ার 471 নম্বর পৃষ্ঠা বলে গেলাম, আহসানুল ফতোয়ার 371 নম্বর পৃষ্ঠা বলে গেলাম। হাদিস তো অগণিত হাদিস। 3 তরিকায় ইবাদত দেশে, তার একটা হলো যে আপনি ঘটনাক্রমে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে গেছেন,
তো আজকে তো বরকতের রাত্র, ইবাদতের রাত, আমি একটু উজু করিয়ে কয় রাকাত নামাজ পড়ে যাই, এই নিয়মে পড়া যাবে। তাও যদি ওই জায়গায় দিয়ে উজু করে নিজের ঘরে যে পড়তো তাহলে নেকি বেশি হতো। আর একটা নিয়মে যেটা নাকি মসজিদে যাইয়া বলে 12 রাকাত পড়ো, 18 রাকাত পড়ো, নফল পড়ো, এরপরে মোনাজাত করব, জিকির করব, দোয়া করব, এটা হলো ছোট নাজায়েজ। এর থেকে বড় নাজায়েজ হলো আর এক দল আছে যে আমরা মসজিদে নামাজ পড়বো, এবার জামাতে পড়বো। আমি জামাতে পড়াইছি, কদরের রাত্রে জামাতে নামাজ পড়াইছি, মুসল্লিরে কাঁদছে। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ না বুঝে করছি। অর্থাৎ নফল নামাজ জামাতে চলবে না। 2 নাম্বার, আমি খয়রুল নাজিরপুরে এই সবে কদর সবে বরাতের রাত্রে 1 রাকাত নামাজ 100 বার কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়ছি, আমিও পড়ছি, মুসল্লিদেরকে পড়াইছি। পরে দেখি ও আল্লাহ, আমার নবীও করে নাই, নবী বলেও নাই, সাহাবারাও করে নাই, সাহাবারা বলে নাই। মানে যেটা নবী করে নাই, সাহাবারা করে নাই, ওর থেকে ব্যতিক্রম করলি এর দ্বারা বোঝা যায় কি জানেন, যে ওনাদের থেকে আমরা বেশি বুঝি, এই জন্যই তার ঈমান শেষ। এটা সুন্দরভাবে বুঝাই দিতে পারলাম। এবার এশার নামাজ জামাতে পড়বেন, জামাতে পড়ে সুন্নত পড়লে পড়বেন। এবার আপনি সবে বরাত সবে কদরের রাত্রে ঘরে যে নামাজ পড়বেন। অনেক সময় প্রশ্ন নিজের মনে হয়, হুজুর বাড়ি নামাজ পড়লে ঘুম আসে, নাতি পোতা কান্দে, এগুলো হাদিসে দিছে। আর এইগুলো শয়তানের দোকান, মানে শয়তান এই বলে আপনার সুন্নত থেকে ফিরাইতে চায়। এই জন্য কোরআনের জ্ঞান আনতে হবে ভিতরে, কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন যদি আপনি নেন, এবার আপনারা বললে কিন্তু কিছু ইমাম মুয়াজ্জিন আবার রাগ হয়ে যেতে পারে। আমার ফোন দেবেন ইনশাআল্লাহ 01712089426। স্পষ্ট আমি নাম্বার দিয়ে গেলাম। যদি কেউ বলে 12 রাকাত, আপনি তার কথা শুনবেন না, আপনার ইচ্ছা মতো 2 রাকাত পড়বেন অথবা 4 রাকাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। এবার আমি তাহলে একটা ছোট্ট হাদিস বলি, যেখানে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা কোরআনের নেকি হলো, সেখানে আপনি মৃত্যু বাড়ি খাবেন বা খাওয়াবেন, আপনি একটু হাদিস দেখান যে একটা নেকি হবে খাওয়াইলে। এবার মিলাদে যান, মিলাদ পড়বেন, আপনি ছাড়তে কই না, কারণ মিলাদ ছাড়িয়ে দিলে জিলেবি আবার ছুটে যাবে, তা আপনারা জিলেবি আমি ছুটাবো কেন? এবার জিলেবি কিনে মিলাদে ডাক দিয়েছে, আপনি যদি একান্ত জিলেবি খাইতেই চান তাহলে ওই জায়গায় যাইয়া ওনরা কি করবে, নবী সালামুন আলাইক, আমি তো সহি করে বললাম, আর আপনারা পড়েন কি পড়া জানেন, ইয়া নবী সালাম আলাইকা, এই কয়, কিন্তু যে সালাগুলো সব মালা একেবারে চলে যায়, উচ্চারণও করে না। উচ্চারণ হলো ইয়া নবী, হে পয়গম্বর, ইয়া নবী সালামুন আলাইকা, আপনার পরে শান্তি বর্ষিত হোক, আপনার পরে সালাম। তাও যদি বলতে পারতো তাহলে তো কিছুটা বুঝতাম। কিন্তু আপনি যে এবার ওরা তো মিলাদ পড়িয়েই ফেলবে, আপনিও করবেন কি গুনগুন করে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠোঁট লড়াবেন, ও মনে করবে ও মিলাদ পড়ছে। এবার আপনার নেকি হলো কত? মুসলিম শরীফের ভিতরে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার নবী বলেন তুমি একবার দরুদ পড়লে আমার আল্লাহ তোমার উপরে 10 বার রহমত পাঠাইয়া দেয়। তাহলে আপনি কি করলেন? দরুদ পড়লেন মনে মনে, ঠোঁট লড়াবার সাথে, ওরা মনে করবে উনিও মিলাদ পড়ছে। এবার আপনার পরে আল্লাহর রহমত পড়বে 10 বার, আর মোনাজাতের পরে জিলেবি তো মাপ নাই, সেও পাস খান, আপনিও পাস খান। এর নাম কোরআনী জ্ঞান শিখতে হবে। শুধু তাই নয়, নবী আমার বসাখানা হাদিস বলি, হাদিস খানা আনছেন কে জানেন? আল্লামা হাফেজ মাওলানা শহীদুল্লাহ নড়াইলি, ওনার তাফসীরের 102 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস খানা আনছে। আমার দয়ার নবী একদিন বসা, জিবরাইল আলাইহিমুস সালাম উড়াল মারিয়া নবীর কাছে চলে আসছে। জিবরাইলের 600 ডানা। এবার আসে কয়, হুজুর হুজুর হুজুর, নবীজি, ও নবীজি, আপনার কোন উম্মত আর উম্মতি যদি ডেইলি দিন রাত 24 ঘন্টার ভিতরে 10 বার দুরূদ পড়তে পারে, কয়বার?
আমার সাথে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার কিন্তু হয়ে গেছে, 10 বার হয়ে গেছে। একবার দুরূদ পড়লে 10 বার রহমত। আমি আরেকখানা হাদিস বলি, মিশকাত শরীফের হাদিসের ভিতরে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلاة صلى الله تعالى وملائكته 70 صلاة। মিশকাত শরীফের ভিতরে হাদিস বলছি, নবী বলেন একবার দুরূদ যখন তুমি পড়বা, আমার আল্লাহ ফেরেশতারা সহ 70 বার রহমত তোমার পরে পাঠাবে। এবার 1 ঘন্টা বসে মিলাদ পড়িয়ে গুতগুতি করে জিলাপি ফাস খান। বোঝার চেষ্টা করতে হবে, গভীর মনোযোগ। মুমিনের তো চিন্তা হবে যে আমি লাভ করব কিসে। এইবার জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন পেয়েছি আপনার যে উম্মত আর উম্মত। ও মহিলারা ভালো কইরা শুনিও, গভীর মনোযোগ। এবার যে এই ব্যক্তি নাকি দিন রাত 24 ঘন্টার ভিতরে গত রাত্রে গেছি হলো আপনার 2টের দিক, একটু খুশখুশ। আজকে আবার আপনাদের এখানে করে মিটের গুলতে করে যাব। এরপরেই আবার ওই নগরকান্দি সোনালী বিড়ির দেশে। এইবার নবী বললেন, জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার কোন উম্মতের উম্মতি যদি ডেইলি 10 বার দরুদ পড়তে পারে, যেই 10 বার পড়াই আমি আপনাদেরকে ট্রেনিং দিলাম, কয় সেকেন্ড লাগছে? ও নবী, আপনার উম্মত আর উম্মতির সুসংবাদ নিয়ে এসেছি। নবী আমার পাগল হয়ে যায় উম্মত আর উম্মতির কথা শুনিয়া। ডাক দিয়ে বলে, বলো রে জিবরাইল, বলো। সেটা কি? এবার জিবরাইল কয়, 10 বার যদি দুরূদ পড়তে পারে আপনার উম্মত আর উম্মতিরা দিবার ওজনে 24টা ঘন্টার ভিতরে, দিনে হোক, রাত্রে হোক, ফজরে হোক, বিকেলে হোক, যে কোনো টাইম ভাগ করে নাই। মুনাজাত কমপ্লিট করিয়া হাঁটা দিছেন বাড়ির দিকে, বার পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, যে কোন দুরূদ 10 বার। জিবরাইল বলেন, কিয়ামতের ময়দানে ওই দুরূদের আমলকারীকে আমি জিবরাইল তার হাত ধরিয়া ফুলসিরাত পার করিয়া দিব। আর ওইখানে 3টে অফার রয়েছে, কিন্তু বলার সময় নাই দেখতেছি। এই দুরূদ 10 বার, তাহলে আমি একজন আমলকারীকে আমলদারি বানাই। কালকে ফজরের নামাজের পরে যখনই সালাম ফিরাবে 10 বার দুরূদ পড়তে পারবেন কে? এ সবাই আলহামদুলিল্লাহ। কেন বললাম? ফজরের পরে আমলটা করতে একটু সুবিধা হয়, দিনে ভুলে যেতে। ফজরে সালাম ফিরাবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আর একটা আমল শিখাই, তার আগে কোরআনের